যে সকল মায়েদের বাচ্চাদের বয়স ৮ মাস থেকে ৪ বছর তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তাই প্রথমেই অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। কেননা এই খাবারটি বাচ্চাদের যেমন মুখে রুচি বাড়াবে, সেই সাথে বাচ্চাদের কিন্তু গ্যাসের সমস্যাও দূর করবে এবং বাচ্চাদের বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করবে। একই সাথে বাচ্চাদের ওজনও বাড়াতে সহায়তা করবে এবং অ্যাক্টিভ রাখতেও সাহায্য করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। সরাসরি চলে আসলাম চুলায়। একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে মুরগির মাংস এবং দিয়ে দিচ্ছি 2 কাপের একটু কম পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এটুকু পরিমাণে আদা এবং রসুনের পেস্ট। বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যেতে পারেন। যদি বাচ্চা লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 10 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। আর 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেন স্টক থেকে চিকেনটাকে তুলে নিব। এবার খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে এটাকে ভেঙে একদম গুঁড়া করে নিব। আর এটা হচ্ছে চিকেন স্টক, ভীষণই পুষ্টিকর। এটাকে আমরা ফেলে দিব না, পরবর্তীতে আমরা কাজে লাগাবো। চুলায় আবারও একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এরকম পাতলা করে কেটে রাখা কয়েক টুকরো মিষ্টি কুমড়া। এখানে আপনারা চাইলে কিন্তু মিষ্টি কুমড়ার পরিবর্তে গাজর, পেঁপে, মিষ্টি আলুও ব্যবহার করতে পারেন। মিষ্টি কুমড়াটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে চিকেনের স্টকটা রেখেছিলাম ওইটা। তারপরে এর মধ্যে যে বলক চলে আসবে সেক্ষেত্রে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রান্না করে নেওয়া ভাত। ভাতের পরিমাণটা নির্ভর করবে বাচ্চা কি পরিমাণে খেতে পারে তার উপর। ভাতগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা ঠান্ডা হয়ে আসার পরে আমি এভাবে হাত দিয়ে চিকেনটাকে এভাবে গুঁড়া করে নিয়েছি। চিকেনটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর। আর এর মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ভাত আর চিকেনটা আমরা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, তাই এটা রান্না হতে কিন্তু সময় খুবই কম লাগবে। আর আমি এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন হালকা একটু ঝালের জন্য। এবার একটা আলু ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা আপনার বাচ্চা যেমনটা খেয়ে অভ্যস্ত সেটা বুঝে আপনারা ম্যাশ করবেন। আর ম্যাশ করে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। ডাক্তাররা বলেন বাচ্চাদের খাবারে কম মশলা ব্যবহার করতে, কারণ ঘোরপাক খাবার বাচ্চাদের খেলে বাচ্চাদের গ্যাসের সমস্যা হয়। আর গ্যাস থেকেই কিন্তু বাচ্চাদের খাবারে অরুচি তৈরি হয়। তো এভাবে খাবার তৈরি করে দিলে বাচ্চাদের যেমন গ্যাসের সমস্যা হবে না, তেমনি বাচ্চাদের মুখে রুচিও বাড়বে। বাচ্চারা মজা করে খাবে, পর্যাপ্ত পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাকে সকাল, দুপুর ও রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।